হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ ওটস ও হাফ কাপ বেসন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটা 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে, ভীষণই চটজলদি, তবে ভীষণই সবজিতে ভরা একদমই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খুবই হেলদি একটা টিফিন রেসিপিও হতে পারে বা ব্রেকফাস্ট রেসিপিও হতে পারে। তো দেখুন, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। ওটসটা জল দিয়ে এইভাবে মাখতে মাখতে খুব সুন্দর মতো ভিজে যাবে। তো ওই জন্য দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি, একেবারে বেশি জল দেবো না। এটাকে একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো করে রেডি করে নেব। তো সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটার সাথে মিশিয়ে নিচ্ছি। বেসন দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং টেস্টটা ভীষণই ভালো হবে। তাছাড়া এর সাথে আমি আজ একটু সবজি বেশি পরিমাণে দিয়ে এই রেসিপিটা তৈরি করব, যাতে বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি রেসিপি তৈরি করলে বাচ্চারা একটু প্রোটিন সমৃদ্ধ খাবার পায়। তো সেই জন্য এখানে দেখুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে জল দিয়ে। এরকম প্রথমে একটু নরম করে মাখতে হবে, কারণ ওটসটা জল টেনে অনেকটাই ঘন হয়ে যাবে পরে। তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এইভাবে এটাকে এখন 5 মিনিটের জন্য আমি একটু রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এখন নিয়ে নিয়েছি গাজর। তো প্রথমে অর্ধেকটা গাজর খোসাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। তো একটা গ্রেটারের সাহায্যে এভাবে গাজরটা গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে এটা সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। গ্রেট করে মিশিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই জন্য আমি দেখুন এটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিলাম। এরপর আবারও কিছু সবজি নিয়ে নিচ্ছি। তার মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, ছোটো টুকরো করে কেটেছি। ওই সাথে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম এবং টমেটো এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই রেসিপিতে এটা তৈরি হতে সময় লাগবে না। ওই সাথে একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে আদা দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিলাম এবং ওই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর সবশেষে 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন ওটসের মিশ্রণটা জল টেনে এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এটাকে আগে মিশিয়ে নেব। যেহেতু সবজিগুলোর সাথে লবণ দিয়েছি, এর কারণে এর থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে। সেই জন্য এটাকে প্রথমে আগে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর যদি জলের প্রয়োজন হয় একটু জল দিয়ে দেবো। তো মাখার সময় এটা অনেকটাই ঘন মনে হচ্ছিল, সেজন্য আবারও 2 চা চামচ পরিমাণে এখানে জল মিশিয়ে নিলাম। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই কম তেল মশলা দিয়ে রেডি, নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে, কিন্তু ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। বেসন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। ওটসের সাথে বেসন দিয়ে এরকম একটা হেলদি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ব্যাটারটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি। এইরকম বেশ একটা পুরো মতো ব্যাটার রেডি করতে হবে। এরপর এখানে দেখুন তেল নিয়ে নিচ্ছি। তো আমি রেসিপিটা সরষের তেলেই রেডি করেছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। তো প্রায় 2 চা চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। তারপর এখান থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে ছোট্ট ছোট প্যানকেকের মতো করে এগুলো দিয়ে দিচ্ছি। প্যানকেকের মতো করে দিলেও এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনোর ব্যবহার করা হয়নি বা টক দইয়েরও ব্যবহার করা হয়নি। ভীষণই হেলদিভাবে খুবই কম উপকরণ দিয়ে এটাকে রেডি করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর 2 চামচ করে ব্যাটার দিচ্ছি আর এইভাবে একটু গোল গোল করে ছড়িয়ে নিচ্ছি। সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন বা ব্রেকফাস্টে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলেও খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে ছড়িয়ে রেডি করে নিলাম। এভাবে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে আড়াই মিনিটের জন্য রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে প্রায় আড়াই মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন উপরটাও খুব ভালো করে শুকিয়ে গেছে। এরপর আবারও উপর থেকে হাফ চা চামচ পরিমাণে একটু সরষের তেল দিয়েছি। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এখন নিচের দিকটা খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে উল্টে দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে অপর দিকটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং সবজিগুলো ভেতরে যেমন একদমই কাঁচা না থাকে। সেই জন্য 4 মিনিট পর্যন্ত এগুলোকে একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে
একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর উল্টে নিলাম। তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, সবজি দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে। কোনো রকমের গুঁড়ো মশলা ছাড়াই ভীষণ হেলদিভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে এবং খুবই চটজলদি রেডি হয়ে যাবে। হাতে সময় কম থাকলে সকালে ব্রেকফাস্টে আপনারা চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুবই সুন্দর লোভনীয় মতো রেডি হয়ে গেছে। এরপর আবারও দ্বিতীয় ব্যাচে 3টে মতো এখানে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ ব্যাটার এখানে রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট 6টা মতো প্যানকেক এখানে রেডি হয়েছে। তো দেখুন প্রথমে 3টে করে নেওয়ার পর আবারও 3টে একইভাবে ঢাকা দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে এগুলোকে নিয়ে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর একটা থালার মধ্যে একে একে সবগুলো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা বাদামের চাটনি বা এখানে যে কোনো ধরনের নারকেলের চাটনির সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এখানে বেসন দেওয়ার জন্য উপরটা কিন্তু বেশ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এগুলো খুবই নরম মতো রেডি হয়েছে, ভেতরটা নরম এবং উপরটা মুচমুচে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো